হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা যে টপিকের ইন্ট্রোডাকশন পর্ব নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নাম হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। সরল সুদ কষা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুব একটা বড় চ্যাপ্টার না, খুবই ছোট চ্যাপ্টার। তবে চ্যাপ্টারে কিছু টার্ম নিয়ে আলোচনা করব আমরা। যেমন প্রথম টার্ম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তমবর্ণ। উত্তমবর্ণ বলতে আমরা কি বুঝি? উত্তমবর্ণ হলো যেই ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া হয়। যেমন মনে করো এখানে আছে রাম। রামের কাছ থেকে টাকা ধার নিচ্ছে কে? সাপোজ মনে করো রাহুল। রাহুল টাকা ধার নিচ্ছে, তাই তো? তো এখানে রাম কি হলো? উত্তমবর্ণ বা টাকা ঋণদাতা। আর এখানে রাহুল অর্থাৎ যে টাকা নিচ্ছে তাকে অধমর্ণ বলছে। কি বলছে তাকে? অধমর্ণ। অর্থাৎ ইনি হচ্ছে টাকা গ্রহীতা। ওকে, নেক্সট আমরা যেই টার্মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আসল। আসল বা প্রিন্সিপাল। অর্থাৎ সাপোজ মনে করো রাম টাকা ধার দিচ্ছে কাকে? রাহুলকে। কত টাকা ধার দিচ্ছে? সাপোজ মনে করো 500 টাকা। কত টাকা ধার দিচ্ছে? 500 টাকা। যেই টাকাটা মূল ধার দেওয়া হচ্ছে রাহুলকে রাম দ্বারা, এই যে মূল টাকাটা সেটাকে বলা হচ্ছে আসল বা প্রিন্সিপাল। কি বলা হয়? প্রিন্সিপাল বা আসল। ওকে, এরপর নেক্সট জানবো আমরা সময়কাল। সময়কাল বা টাইম। এই টাইম জিনিসটা কি? অ্যাকচুয়ালি টাইম হলো, সাপোজ মনে করো এই যে তুমি রামের কাছ থেকে টাকা ধার নিচ্ছে রাহুল, কত দিনের জন্য নিচ্ছে, কতদিন পর টাকাটা পরিশোধ করবে, এই যে একটা চুক্তি যে এই টাইমের মধ্যে, এই মেয়াদকালের মধ্যে আমি টাকাটা দিয়ে দেবো রিটার্ন। এই রিটার্ন দেওয়া, টাকা ধার নেওয়া থেকে টাকা রিটার্ন দেয়া বা পরিশোধ করার সময়কালটাকে অ্যাকচুয়ালি এখানে টাইম দ্বারা ডিনোট করা হচ্ছে। ওকে, তারপর নেক্সট যেটা জানবো সুদ। সুদ কি জিনিসটা? সুদ বা ইন্টারেস্ট। ইন্টারেস্টকে আমরা আই দ্বারা ডিনোট করি। ইন্টারেস্ট হচ্ছে এমন যে রামের কাছ থেকে রাহুল তো টাকা ধার নিচ্ছে 500 টাকা, সাপোজ 2 মাসের জন্য কি 5 মাসের জন্য কি 1 বছর বা 2 বছর, এনিহাও একটা টাইম জোনে, যে এই তারিখের মধ্যে রিটার্ন দেবো। কিন্তু 500 টাকা যে ধার নিল, রিটার্ন কিন্তু 500 টাকা করবে না। কত করবে? 500 টাকার সাথে আরও কিছু এক্সট্রা টাকা নেবে। 500 টাকা তো আসলটা তাকে তো ফেরত দিতেই হবে, তার সাথে সাথে কিছু এক্সট্রা টাকা এতদিন তাকে ধার দেওয়ার জন্য কাছে রাখা হচ্ছে। এতদিন তার কাছ থেকে টাকাটা যে সে নিয়ে রেখেছে তার জন্য এক্সট্রা কিছু টাকা তাকে দিতে হবে। এই এক্সট্রা টাকাটাই আমাদের হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। ওকে, এরপর হচ্ছে সুদের হার। দেখো, সুদের হার এই জিনিসটা কি, বা রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্টটা কি? এখানে ধরো এই যে রাহুল 500 টাকা ধার নিয়েছে, সাপোজ এটা 2 বছরের জন্য ধার নিয়েছে, তো এই যে সুদ কত টাকা এক্সট্রা নেবে এটা নির্ণয় করে আমাদের সুদের হার। ঠিক আছে, সাপোজ মনে করো আমি সুদের হারটাকে আর দ্বারা ডিনোট করছি, আর পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ বলতে কি বোঝায় এটা যদি আমরা ভালো করে জেনে নিই তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করা যাবে। ধরো 5% সুদ, 10% সুদ, 15%, 12%, 6%, এই যে 6%, 2%, 4%, এর মানেটা কি সেটা আমি লিখব। সাপোজ মনে করো 6% সুদের হার। সুদের হার কত? 6%। 6% বলতে কি বুঝি? 6% বলতে এটাই যে 100 টাকার 1 বছরে সুদ 6 টাকা। ওকে, তাহলে
6% বা 4%, একই জিনিস, শুধু নাম্বারটা আলাদা। যে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 4 টাকা, 2 টাকা যা হবে সেটা। আমি এই যে সুদের হারটা আর পার্সেন্টেজ হিসাবে ডিনোট করলাম, এই কথাটাকেও ঠিক এই ফরম্যাটে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে 100 টাকার 1 বছরে সুদ আর টাকা। যেমন 6% বলতে বোঝাচ্ছিল যে 100 টাকার 1 বছরে সুদ 6 টাকা, যেহেতু সুদের হারটাকে আমরা আর দ্বারা ডিনোট করব, সেই জন্য এটা 100 টাকার 1 বছরের সুদ আর টাকা। বেশ, তাহলে 1 টাকার 1 বছরে সুদ কত হবে? অবভিয়াসলি 100 টাকার যদি যত হবে 1 টাকা নিশ্চয়ই কম হবে, তাহলে আর বাই 100 টাকা। ওকে, এবার ওই 1 টাকারই এটা 1 বছর হচ্ছিল তো, এবার আমরা টাইমকে কি দ্বারা ডিনোট করি? টি দ্বারা ডিনোট করি। টি বছরে সুদ কত হবে? টি বছরে সুদ, ধরো 100 টাকার 1 বছরের সুদ যতটা, 100 টাকার 2 বছরের সুদ তার নিশ্চয়ই বেশি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? আর ইন্টু টি বাই 100। ওকে, এবার আমরা 1 টাকার সুদ নিয়ে আলোচনা করছিলাম তো, 1 টাকার এটা হচ্ছে। এরপর যদি আমরা পি টাকার মনে করি, পি মানে প্রিন্সিপাল অর্থাৎ আসল, পি টাকার টি বছরে সুদ কত হবে? পি টাকার, টাকার পরিমাণ বাড়ছে, টাকার পরিমাণ যদি বাড়ে, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে পি টাকার টি বছরের সুদ পি আর টি বাই 100। তাহলে ইন্টারেস্ট, এখানে এই যে লেখা আছে সুদ, সুদ সমান কি? পি আর টি বাই 100। এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সমস্ত অঙ্ক করতে পারবো। আর এই একমাত্র ফর্মুলা, যে ফর্মুলা থেকে সমস্ত অঙ্ক করা যায়। সাপোজ আমি ফর একটা এক্সাম্পল দিয়ে করছি, আলোচনা করছি। সাপোজ 5% সুদে 2 বছরের জন্য কোনো ব্যক্তি 2000 টাকা ধার নিল, ঠিক আছে? তাহলে সুদে আসলে কত দিতে হবে? তাহলে দেখো, কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 5%। টাইম কত? টাইম হচ্ছে আমার 2 ইয়ার, মানে 2 বছর। আর প্রিন্সিপাল আসল কত? আমার 2000 টাকা। তাহলে ইন্টারেস্ট সমান কি? ইন্টারেস্ট সমান আমরা জানি কি? ইন্টারেস্ট সমান কি জানি? পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে পি আর টি, পি অর্থাৎ মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত টাকা? 2000 টাকা। এখানে আমি 2000 লিখলাম। আর আর মানে রেট অফ ইন্টারেস্ট কত? 5, চলো ইন্টু 5 লিখলাম। টি টাইম, টাইম মানে সময়, সময় কত? 2 বছর লিখলাম। আর নিচে যেমন 100 আছে লিখলাম। ওকে, আচ্ছা, এখানে 2000 জায়গায় 200 হয়েছিল। ওকে, এবার দেখো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে কি পেরে আছে? 20 ইন্টু 5 ইন্টু 2। 20কে যদি 5 দিয়ে গুণ করি 100 হয়, 100কে যদি 2 দিয়ে গুণ করি 200 হয়। তাহলে সুদ হিসাবে আমাকে কত টাকা দিতে হবে? 200 টাকা। আর আসল কত টাকা? 2000 টাকা। তাহলে এখান থেকেই সুদে মূলে কত টাকা আমাকে রিটার্ন করতে হবে? সুদ আসল কত? আসল হচ্ছে 2000 টাকা। আর সুদ কত আমরা বের করেছি? 200 টাকা। তাহলে টোটাল কত টাকা রিটার্ন দিতে হচ্ছে? 2200 টাকা। ওকে, আশা করি এই পোর্শনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা এই অঙ্কে যদি অনেক প্র্যাকটিস করি, তারপর আমাদের এই হিসাব করতে সুবিধা হবে। আর সরল সুদ ঘষা, এটা আমাদের ব্যাংকিং সেক্টরে লাগে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এই চ্যাপ্টারটা অতি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যই, যেহেতু আমরা এখন ক্লাস 10-এ পড়ছি, ক্লাস 10 আমাদের বয়সটা কম আছে, এখন যদি একবার মেহনত করে রাখি, আর আগামী দিনে কোনো দিন মেহনত করার প্রয়োজন হবে না। এই অঙ্কগুলি শুধু রিভিশন করে করে বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম দিতে যাবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।